হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন ক্রমটমের 1 হর্স পাওয়ার মোটর। এই মোটরটা খারাপ, দেখুন কি অবস্থা। মোটরটা একদম ধুলো মাটি কাদা লেগে একাকার হয়ে আছে। তো বন্ধুরা, এই মোটরটা আমি আজকে রিপেয়ারিং করব। তো মোটরটা সারাবো। তো মোটরটার সমস্যাটা কি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো, এবং কিভাবে মোটরটার সমস্যার সমাধান করতে পারবেন সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে এই যে এখানে কানেকশান আছে, এই কানেকশানের এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে যে এই কানেকশানের জায়গাটা কি অবস্থায় আছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে যে কি ক্যাপাসিটার 15 এমএমডি 440 ভোল্ট মোটরটাই লাগানো আছে। তো বন্ধুরা, এবার মোটরটাতে আমি এখান থেকে এই দুটোতে কানেকশান দেব। কানেকশান দিয়ে মোটরটা দেখব যে মোটরটায় কি সমস্যাটা হচ্ছে। কানেকশান দিয়ে দেখা যাক মোটরটায় কি সমস্যাটা সেটা বোঝা যাবে। তো বন্ধুরা, আমি লাইন দিচ্ছি। দেখুন মোটরটায় লাইন দিলাম, তো মোটরটা দেখুন বন্ধুরা চলছে না। কানেকশানটাকে খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন মোটরের কানেকশানটা দেখতে পাচ্ছেন, হলুদ তার দুটো রানিং আর সবুজ তার দুটো স্টার্টিং। সিরিজ ল্যাম্প দিয়ে মোটরটার কয়েলটাকে চেক করব। এখন আমি রানিং কয়েলটা মাপছি, তো সিরিজ ল্যাম্প শো করছে না। স্টার্টিং কয়েলটা মাপি। তো বন্ধুরা, স্টার্টিং কয়েলটাও দেখছি শো করছে না, কয়েলটা নষ্ট হয়ে গেছে। তো এবার বন্ধুরা মোটরটাকে খুলে ফেলতে হবে। তো বন্ধুরা, আমি মোটরটা খুলে ফেলবো। এই নাটচারটা খুলে মোটরটার কয়েলটাকে বের করে নেব। এবার হাতুড় দিয়ে এভাবে ঢাকনাটাকে টুকটুক করে পানি মারলে ঢাকনাটা খুলে যাবে। তো বন্ধুরা দেখুন, মোটরটা আমি খুলে ফেললাম। মোটরটা এই দেখেন পুড়ে গেছে, কয়েল পুড়ে গেছে। এই জন্য আপনার রানিং স্টার্টিং কয়েল সিরিজ ল্যাম্প দিয়ে শো করছিল না। তো এই মোটরটা কিভাবে ব্যান্ডিং করতে হয় এবং কত নম্বর তার দিয়ে ব্যান্ডিং করবেন, কিভাবে ব্যান্ডিং করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের কয়েলটাকে আমি এবার কাটবো, কেটে বের করব। বাটালিটা দিয়ে কয়েলটাকে কাটবো। তো বন্ধুরা দেখুন, আমি মোটরের এক সাইড কয়েলটাকে কেটে বাটালি দিয়ে কেটে বের করে নিলাম। এইরকম চিকন রড দিয়ে প্রতিটা স্লটের মধ্যে বাড়ি মারলেই কয়েলটা বেরিয়ে যাবে। বাড়ি মারবেন তাহলে সব বেরিয়ে যাবে। সব ওই পারে বের করে নিয়েছি। এবার হাত দিয়ে টান দিলেই সব বেরিয়ে যাবে বন্ধুরা।
এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এই দুটো দেখুন বন্ধুরা 3টে কয়েলের সেটে ব্যান্ডিং করা আছে। তো রানিং কয়েলের 3টে সেট আর স্টার্টিং কয়েলের 3টে সেট এইভাবে ব্যান্ডিং করা আছে। তো মোটরটা কিভাবে ব্যান্ডিং করতে হবে, কিভাবে মোটরের কয়েল করতে হবে A to Z আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে ফিল্ম পেপার পরাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই যে এরকম 7 নম্বর ফিল্ম পেপার দিয়ে ব্যান্ডিং করব। এটাকে ফিল্ম পেপার বলে, এটার নাম্বার হচ্ছে 7 নম্বর পেপার। তো আমি এই 7 নম্বর পেপার দিয়েই করতে হবে। তো পেপার আমি দেখুন বন্ধুরা, এই যে পেপার আমি কেটে নিয়েছি, এরকমভাবে কেটে ভাঁজ করে নিয়েছি। তো আপনারাও কেটে ভাঁজ করে নেবেন। এখন আমি ঢুকাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে পেপারগুলোকে প্রত্যেকটা স্লটে ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন আমার মোটরে পেপার ঢোকানো কমপ্লিট হলো। এবার এই যে মোটরটা ব্যান্ডিং করব, ব্যান্ডিং করার জন্য আমাকে কয়েল করতে হবে। সেই কয়েল করার জন্য কয়েলের মাপ নিতে হবে। তো কয়েলের মাপ কিভাবে নেবেন, কিভাবে কয়েলের মাপ নিতে হয় আর কিভাবে কয়েল করতে হয় আপনাদেরকে সেটা চলুন দেখাই। তো প্রথমে আমি কয়েলের মাপটা কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি। এই যে এরকম একটা তার নেবেন, গোল করে তার নিয়ে নেবেন। এই যে এরকম তার, এই তারে দিয়ে মাপটা নিতে হবে। তো মোটরটা আমি ব্যান্ডিং করব 8, 10, 12 স্লটে মোটরটা ব্যান্ডিং করতে হবে। এই যে বন্ধুরা দেখুন আমি 1 থেকে 8 মানে 8 ঘাটে এভাবে তারটাকে বসিয়ে মাপ করছি। 1 থেকে 8 ঘাটে মাপ নিয়ে এই যে পেপার বসানো আছে, পেপারে নিচ দিয়ে তারটাকে মাপটা নিতে হবে। এরকমভাবে মানে সেম করা যাবে না, একটু নিচ দিয়ে নিতে হবে। এটার মাপে আমি কয়েল করব, এটার মাপে। তো এইরকমভাবে কয়েলের মাপ নেবেন। মাপ নেওয়ার পর কয়েলটা তৈরি করবেন। তো কিভাবে কয়েলটা তৈরি করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা মাপটা নেওয়া আমার কমপ্লিট হলো। এবার কয়েল করাটা আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েলটা করতে হয়। তো বন্ধুরা কয়েল করার জন্য এইরকম আপনাদেরকে ফর্মা বাজার থেকে কিনে নিতে হবে। এই ফর্মার সাহায্যে আপনাদেরকে কয়েলটা করতে হবে। তো আমি এই যে মাপটা নিয়েছি, এই মাপটাকে এই ফর্মার ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। এভাবে ঢুকিয়ে দিয়ে টান করে এটাকে টাইট করে দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি 3টে কয়েল সেট তৈরি করলাম। এই প্রতিটা কয়েলে পাক আছে 80 পাক করে। এটাতে 80, এটাই 80, এটাই 80, 80 করে পাক দিয়েছি। পাক দিয়ে আমি কয়েলটা তৈরি করলাম। তো বন্ধুরা এইরকমভাবে কয়েল এই একই মাপে আপনাদেরকে 4টে সেট কয়েল তৈরি করতে হবে। রানিং কয়েলের 2টো সেট আর স্টার্টিং কয়েলের 2টো সেট কয়েল তৈরি করতে হবে।
তো বন্ধুরা এইভাবে আপনারা 4টে সেট কয়েল তৈরি করে নেবেন, মাপটা একই থাকবে, মাপ কোনো চেঞ্জ হবে না। আমি 2টো সেট রানিং কয়েলের তৈরি করলাম। এবার স্টার্টিং কয়েল করব। তো বন্ধুরা দেখুন, আমি এই যে রানিং কয়েলের 2টো সেট তৈরি করলাম, তৈরি করা আমার কমপ্লিট হলো। এবার স্টার্টিং কয়েলেরই এই রকম একই মাপের 2টো কয়েলের সেট তৈরি করতে হবে। বন্ধুরা পরের কয়েলটা করছি। কয়েলটাকে খুলে ফেলবো। বন্ধুরা তাহলে এবার আমার রানিং আর স্টার্টিং কয়েল করা সব কমপ্লিট হয়ে গেল, মানে 4টে কয়েল আমি তৈরি করে ফেললাম। তো এই যে বন্ধুরা দেখুন, আমি এই মোটরটা ব্যান্ডিং করার জন্য 4টে এরকমভাবে কয়েল তৈরি করে নিয়েছি। এই দুটো হচ্ছে রানিং কয়েল আর এই দুটো হচ্ছে স্টার্টিং কয়েল। তো রানিং কয়েলের প্রতিটা কয়েলে পাক দিয়েছি 80 করে, আর স্টার্টিং কয়েলের প্রতিটা কয়েলে পাক আছে 100 করে। রানিং কয়েলের তার নম্বর হচ্ছে 25 নম্বর, আর স্টার্টিং কয়েলের তার নম্বর হচ্ছে 27 নম্বর। 27 নম্বর তার দিয়ে 100 করে পাক দিয়ে কিভাবে মোটরটা ব্যান্ডিং করবেন এবং কিভাবে মোটরটাকে কয়েল বসাতে হয় সেটা আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।